দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা রক্ষার্থে আমি ভোটে গেছি। আমার রাজনৈতিক জীবনে কোনো ব্যর্থতা নাই, অনেক জিনিস আমি পাইছি, আমি গ্রহণ করিনি। যেমন 91-এ প্রথম বিএনপি যখন, যদি জানতাম যে তা তো অল্প অল্প টাকায় হয়ে যেত হইব, তাহলে করতাম, আমি টাকার ভয়তে করিনি। যখন অফার করা হয় যে আপনি এমপি ইলেকশন করার জন্য, তখন আপনি কেন সেটা ফিরিয়ে দিলেন? ফিরেই দিছি, মানে ভোট করতে যে টাকা লাগে এত টাকা আমার কাছে ছিল না, কিন্তু এত অল্প টাকায় যে ভোট হয়ে যাবে আমি তখন চিন্তা করতে পারি নাই। যেমন 91-এ প্রথম বিএনপি যখন, যদি জানতাম যে তা তো অল্প অল্প টাকায় হয়ে যেত হইব, তাহলে করতাম, আমি টাকার ভয়তে করিনি। সত্য কথা যেটা, হাসা কথা যেটা, এটা আমি টাকার ভয়তে করিনি। আর আমি করাপশনে ইনভলভমেন্ট হই নাই আমার জীবনে। আপনি এর আগে কমলনগর উপজেলায় চেয়ারম্যান ছিলেন, সেখানে আসলে সেই দিনগুলো একটু মনে করবেন। আচ্ছা, মনে করে যেমন কমলনগর উপজেলার যে বোর্ডটা, এই বোর্ডটা করারও আমি পক্ষে ছিলাম না। এটা ভার্চুয়ালি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা রক্ষার্থে আমি ভোটে গেছি। ভোটে গিয়ে আমি আশ্চর্য হয়ে গেছি যে মানুষ কিলবিল করে ভোট দেওয়ানোর লাই। আমি আশ্চর্য, আরো ভোট তো বিএনপি আমলে না, এটা আওয়ামী লীগ আমলে আমি উপজেলার চেয়ারম্যান হয়েছি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। আমি যা ভোট পাইছি, আমার সঙ্গে 5 জন কন্টেস্ট করছে, তাদের সব ভোট একাত্র করার পরও আমার ভোট ডবল। তো এই এখন প্রশ্ন, এরপরে ধরেন আমি 5 বছর উপজেলার চেয়ারম্যান ছিলাম, কেউ আমার সঙ্গে কোনো ডিস্টার্ব করে নাই, এবং আমি কোনো করাপশনে ইনভলভমেন্ট হইনি। ইভেন যে সরকারি গাড়ি, এই গাড়িটা কোনোদিন আমি এই ডিস্ট্রিক্ট ক্রস করি, জেলা ক্রস করি, আমি সরকারি গাড়ি কোথাও নিয়ে যাইনি। বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন, তার সঙ্গে আপনার কোনো স্মৃতিস্মরণ আছে কিনা? ওনার বাড়িতে হলো ফুলগাজী, ফেনী। আমি ওনার সাথে ওনার দেশের বাড়িতে নাইট হল করছি। ওনার সঙ্গে আমি ওনার বাড়ি থেকে বাইরে হইয়া হুরা ফেনী জেলা একসাথে সফর করছি। এরকম খালেদা দেশনেত্রীর সাথে চলাফেরা করার আমার অনেক দিন রাত ঘটনা আছে। উনি কোনো সময় আমার রিফিউজ করে নেই। অনেক সময় দেখা সাক্ষাৎ করতে গেলে সিরিয়াল ধরতে হয়, আমার কোনো সিরিয়াল লাগতো না, নামটা গেলেই কইতো ওনারা ডাকো, ওনাকে ডাকো। এই যে উপদেষ্টা মণ্ডলীর সদস্য উনি আমাকে করছেন, সেই চিঠিটা উনি নিজের হাতে আমাকে দিয়েছে। আর রাজনৈতিক জীবনে কোনো ব্যর্থতা নেই, আমি অনেক জিনিস পাইছি, কিন্তু আমি কথা বলব সেটা আমি গ্রহণ করে নেই। আমি মরহুম জিয়ার সঙ্গে সফর করছি, এবং খালেদা জিয়া আমারে ভোট করার জন্য আমার এই বাসায় যেদিন নাইট হল করছে, সেদিন উনি বলছেন আমি ওনার অফার গ্রহণ করি না। এখন এক কথায় যেটা আমি বলতে চাই, আমার রাজনৈতিক জীবনে কোনো ব্যর্থতা নাই, অনেক জিনিস আমি পাইছি, আমি গ্রহণ করিনি।